আসসালামু আলাইকুম। আজকের সকালে ভিডিওটা অন করলাম। কালকের ভিডিও কালকের আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে ডাক্তারখানায় যাচ্ছি আমি, তা আর এসে আর ভিডিওটা করা হয়নি, যে ডাক্তারখানায় গিয়েছিলাম, তাই এসে ভিডিওটা অন করা হয় না। আমার রোয়ানার বহুত শরীর খারাপ, প্রচুর। রোয়ানা ঘুমিয়ে আছে, রানার শরীরটা প্রচুর খারাপ। রানা এসে আমার মা দিয়ে সকালে, তখন কটা বাজে, রাত 3টে বাজে, মা দিয়ে সকালে আমি ডাক্তারখানায় পাঠিয়েছিলাম। এই সবে এসেছে, আসার পরে একটু খেয়ে দিয়েছি, দেওয়ার পরে ঘুমিয়েছে, হালাকাতটা মেরে শুয়ে আছে আমার রোহানাটা। রোহানার মানে শরীরটা ওর মানে ট্রেনে গিয়েছিল, তো ট্রেনে গিয়েছিল, যাওয়ার পরে ওর হয়েছে। ট্রেনে গিয়েছিল, যাওয়ার পরে ঠান্ডা, আগে ভিডিওটা, ট্রেনে গিয়েছিলাম, যাওয়ার পরে ওর এমনি রাত্রেবেলা অল্প একটু খুসখুস করে কাশতেছিল, কাশার পরে আর সর্দিও করেছে। আমি বলি সর্দি করেছে হালকা আর কাশতেছে, এসে আর ওষুধ খেয়ে দেবো বলি, কাশতেছে আর সর্দি, বলি এসে আর খেয়ে দেবো, কেননা হালকা হালকা সর্দি মতন আর কাশতেছে। ঘুরে আসি, আসার পর ওষুধ আছে ওর সবসময় তো ওষুধ এমনি ঘরে রেডি, সর্দি কাশি জ্বর সব কিছুর ওষুধ রেডি হয়ে আছে। তা আমি বলি ও কাশতেছে ঝিমনি, আর ঘুরে আসি, আসার পরে ও বাবা, এবার ট্রেনে হাওয়াটা পেয়েছে, মানে কাকদ্বীপ থেকে বড়ু বারাসাত অত দূর অবধি ট্রেনে গিয়েছে, হাওয়া টাওয়া খেয়েছে। তার অনেক সকাল, রাত তখন আমরা গিয়েছি, উঠেছি রাত 3টের দিকে। ওঠার পরে ফ্রেশ হতে মানে কটা বেজে গেছে, 4টে পুরো তাও বাজেনি, 3টে কত মিনিট বেশ হবে, 3টে 38 40 এরকমই হবে। আমরা খেয়া পার হয়েছি 4টে। তারপরে ওদিকে থেকে ইয়েতে গিয়েছি, আমরা নদী পার হয়েছি, নৌকা পার হওয়ার পরে আমাদের এমনি লাটঘাটে, তো যেখানে যাই না কেন নদী পার হতে হবে। আর এদিক থেকে গেলে ঢোলারহাটটাট গেলে, ঢোলা জমরহাটটাতে এদিক থেকে ঘুরে ঘুরে গেলে আমাদের নৌকাটা হতে হয় না, কিন্তু নৌকাটা পের হলে আমাদের সোজা হয়, ওই জন্য আমরা নৌকা পের হয়ে যাই, তা নদী পার হয়ে যেতে হয়। তাই গিয়েছি, যাওয়ার পরে ওদিক থেকে আবার টোটোয় উঠতে হয়েছে, টোটোয় উঠেছি, এদিক থেকে টোটো গিয়েছি। আর আমাদের রাস্তাটা কি খারাপ, 1 হাঁটু করে মানে গদ কাদা, মেরিয়ে গিয়ে আবার ওই মেন রোডে উঠে ওখানে ধুয়ে পা দিয়ে পরিষ্কার হয়ে আবার টোটোয় বসে খেয়াঘাটা যেতে হবে, ভুটভুটিয়ে ওই নদী পার হতে হবে। নদী পার হয়ে ওপারেও টোটো, ওপার থেকে টোটোয় উঠে একদম ডাইরেক্ট গেছি স্টেশনে গিয়ে, মানে ভোরবেলা বলে স্টেশনে ডাইরেক্ট গিয়েছে, নাহলে টোটো যেতে দেয় না। তা ওদিকে টোটো আছে, স্টেশনে যাওয়ার টোটো কাকদ্বীপ থেকে আলাদা আছে। তা ডাইরেক্ট গিয়েছি ওই টোটোয় একদম স্টেশন অবধি। স্টেশনে গিয়ে ওইখানে থেকে এবার সকালে গিয়েছি, ট্রেন খালি, আর ওইখান থেকে এবার টানা হাওয়াটা লেগেছে, তো লাগার পরে ওর সর্দিটা আরও বেশি হচ্ছে, কাশিটাও বেশি হচ্ছে, হতে হতে তারপর দেখি না আবার কমে গিয়েছে, দেখি না। তা কমে যেতে সেই ডাক্তারখানা সেখানে গিয়েছি, যাওয়ার পরে সেইখানে গিয়েছি, দেখি না ও একটুকুনি মানে খেয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়েতে আমরা গিয়েছি সেখানে 7টা বাজেনি, 6টায় কত 55 আমরা সেখানে পৌঁছেছি। সেখানে ট্রেন থেকে নেমে টোটোয় যেতে হয়, অটোতেও যেতে হয়, যে যেটা পারে সেটা যায়। সেখানে ও নেমে গিয়েছি, সেখান থেকে গিয়ে ডাক্তারখানায় গিয়েছি, ওখানে ঘুমিয়েছে, মানে 9টার সময় উঠেছে, 6টায় 55 আমরা পৌঁছে গেছি, আর ও ঘুমিয়েছে। সেইখানে গিয়ে সঙ্গে সঙ্গে একটু খেটে নিয়ে ঘুমিয়ে পড়েছে, আর 9টার সময় 9:30টার সময় উঠেছে। অনেকজন তখন হয়ে গেছে, আর আমরা গিয়েছি ফার্স্ট, কেউ ওইখানে ছিল না। তারপরে দেখি না আমরা ফার্স্ট এবার গিয়েছি, আস্তে আস্তে লোকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে,
আর ও আর ঘুমোয় না, উঠে পড়েছে। ওটা একটা ভিডিওটা তোমরা দেখবে, এর আগে আমি ভিডিওর সাথে এডিট, আগে প্রথম ভিডিওটা তোমরা দেখবে, প্রথম দেখার পরে তারপরে আমার এই কথাগুলো শুনবে। তারপরে কী করছে, ওখানে একটা বেলাই ছিল, বেলাইটা নিয়ে খেলা করতেছিল, বেলাইটা নিয়ে খেলা করতে 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 আস্তে আস্তে ওর অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের সাথে খেলা করতে খেলা করতে বেশ আছে, ভালো আছে, নিয়ে আসলাম। আরও দেখি না, যখন আমরা সেখান থেকে এইছি তো 11টার ট্রেন ছেড়ে গিয়েছে, যাওয়ার পরে 12টার ট্রেনে আমরা এসেছি। 12টার ট্রেনে না কটার ট্রেনে, 12টার ট্রেনে না, 2টোর ট্রেনে এসেছিলাম। 2টোর ট্রেনে আসার পরে এবারে ট্রেন আর নেই, নামখানার ট্রেন নেই, নামখানার 3টে ট্রেন আছে, লক্ষ্মীকান্তপুরতে 3টে ট্রেন, ওখান থেকে কটা ওটা আমার জানা নেই। তা ওখান থেকে এসে লক্ষ্মীকান্তপুরে লেগেছি, লক্ষ্মীকান্তপুরে লেগে আমার সেজো বোন ছিল, ও আবার কিছুটা শপিং করবে বলেছিল, ওর মেয়ের জামা কাপড় টাপড় কিনবে বলেছিল। আর আমাদের ময়মুর মাদ্রাসায় পড়ে, ওর লুঙ্গি টুঙ্গি কেনার কথা ছিল, বলে এখান থেকে কিনে নিয়ে যায় বলে, ওর লুঙ্গি তা ওর মেয়ের ড্রেস এগুলো কিনতেছিলাম। আর ওখানে বারাসাতে তো ওখানে হোটেল টোটেল কিছু নেই, আর দোকানপাটগুলো তো সব ভেঙে দিয়েছে, আর যার দোকান আছে সে একটা দুটো সে খাবার ভালো লাগে না, দুপুরবেলা ওই শুকনো খাবার টাবার খেতে ভালো লাগে, দুটো ভাত হলে ভালো। আর আমাদের বাঙালি তো ভাতের প্রিয়, ভাতটা পেলে আর কোনো ব্যাপার নেই। তা ওখান থেকে ভাত কী করছে, লক্ষ্মীয়ে লেগেছি, লক্ষ্মী আবার পরে নিয়ে এসে ভাত খেয়েছি, লক্ষ্মী থেকে আমরা ভাত খেয়েছি। ভাত খেয়ে তারপর বলি সব কিছু কেনাকাটা করবো, সব কিছু কেনাকাটা করে এবার দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, 3:35 হয়ে গেছে স্টেশনে। এবার আমরা এসে দেখছি 3:35, মানে 3টে ট্রেনটা চলে গিয়েছে, আবার কখন তো ওয়েট করতেছি ওইখানে। তারপরে দেখি 4টেই কত ট্রেন এলো, আসার পরে আসতেছি, পরপর দেখতেছি মানে এর দমের কষ্টটা বেশি হচ্ছে, মানে ছোটো থেকে যেখান থেকে হয়েছে, যে জন্ম থেকে এই দমের কষ্টটা বেরোচ্ছে না, এই বড়কালে দেখা দেয়, দেখি আস্তে আস্তে দমের কষ্ট বেরোচ্ছে। আমার কোলে আছে তো গলার ভেতর শাঁসি শাঁসি করতেছে, জোরে জোরে দম ফেলতেছে। ওইখান থেকে এনেছি, এনে আগেকার তো সবাই বলে রসুন তেল করে, রসুন আর সর্ষে তেল দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ওটা মাথায়, মানে পুরো সব শরীরটা ম্যাসেজ করে দিলে তবু বলে ওটা টান, সর্দি সেলসাটা কম থাকে। তা আমি সঙ্গে সঙ্গে এসে আমাদের দোকান থেকে রসুন নিয়ে এসে ওর মাথা থেকে পা পর্যন্ত আমি সব শরীরটা একদম তেলে একদম ম্যাসেজ করে দিয়েছি। দেওয়ার পরে দেখি রাতে আর কাশে না, রাতে কাশে না, আর যে সর্দি সেলসা ঘর 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 করতেছিল সেটা আর কই হয়নি। তা দেখতেছি দমটা খুব উঠতেছে পড়তেছে, আগের যে ওষুধ ছিল সেটাও খেয়ে দিয়েছি, আবার কাশির ওষুধ ছিল রাত্রেবেলা সেটাও খেয়ে দিয়েছিলাম, আর তেল মালিশ করে দিয়েছি। তারপরে কী করেছে, যত রাত হচ্ছে তত যেন দম উঠতেছে আর পড়তেছে, দম উঠতেছে, তার আমার তো খালি ভয় লাগছে যে এরকম হচ্ছে, এত দম পড়তেছে কি মানে প্রথম ওর যখন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস বয়স ছিল, এত মোটা ছিল আমি না হাঁটতে পারতাম না। তারপরে এত শরীরটা ভেঙে গেছে আমার, রুহানা এত রোগা হয়ে গেছে বলে বোঝানো যায় না। তোমরা তো দেখো প্রত্যেক ভিডিও কী রোগা হয়ে গেছে। আগে তো যখন শরীর স্বাস্থ্য ছিল সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাইনি। আমার একটা রান্নার চ্যানেল আছে মানুয়ারা দিদি, তাতে আছে, তার সেইটাই ছাড়া আছে অনেকটা। ওর এত মোটা হয়ে গেছিলো। আর তারপরে দেখতেছি পর তারপরে রাতের বেলা দেখতেছি ওর এত মানে দমের কষ্ট বেড়ে গেছে। রাত 3টে বাজে, তখন আমার সেজো বোনকে ফোন করছি, বলি মার বলবি তো রেডি হয়ে থাকতে, রুহানা নে ডাক্তারের কাছে যাবে। আর আমি কালকে সারাদিনটা গাড়ি এত জার্নি করে এসেছি, 3টে থেকে ধরে নাও 3টে থেকে রাত কটা বাজে, 3টে থেকে রাত 3টে থেকে মানে সকাল এই সন্ধে 8টা 9টা অবধি, 8টা অবধি ধরে না গাড়ি
গাড়ি গাড়ি আমাদেরকে, মানে বাইরে কেটে গেছে, এত জার্লিং করে করে এসে আর কি কষ্ট হচ্ছে। বলি মা কই, বলে মাসি আছে। আমি বলি সকালে একটু রেডি হয়ে থাকতে হলে আমার রোহান আনে ডাক্তারের কাছে যাবে বলে আমি আবার মানে এর না সারা রাত ঘুম, এইদিকে জার্লিং করে এসেছি, সেই এসে যে ও রসুন তেল করে ম্যাসেজ করে দিয়েছি, ঘুমিয়ে পড়েছিল, তখন অতটা হয় না, ওই যে আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর এর যে দম ফেলা টেলা দেখে আমার আর সারা রাত ঘুম আসেনি। সারা রাত যখন আমার না ঘুম এসেছে আর ওর পেটে দিয়েছি, আর ভোরের তন দেখি না আমার ঘুম এসেছে। ভোরের তন ঘুম আসার পরে দেখি আবার আমার বোন ফোন করেছে, করে বলে রুহানা রেডি করে নিয়ে আয়, আর মা বেরোচ্ছে বলে। আবার টোটোওয়ালার কাছে ফোন করছি, ফোন করার পরে ও নিয়ে গেছে, যাওয়ার পরে এই যে ওষুধটা দিয়েছে। আমি আগের এলাপাতি করতাম, কোনো দিন মানে হোমিওপ্যাথি করতাম না। আমার মা বলে এই যে দমে কষ্টটা দেখা দিয়েছে, এটা তো বই ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আমার ছোটো বোনের ছিল ওরকম, ওইখানে দেখিয়েছিল, দেখাবার পরে ভালো হয়ে গেছে। তা বলতেছে বলে দেখালে ভালো হয়ে যাবে, ওর দেখা এই কচি বয়স থেকে। আর এর বাড়ায়নি এই রোগটা, জন্ম থেকে যে তাও না, এর বেরিয়েছে এই 3 মাস এরকমই হবে, এই 1 বছর 8 মাস বয়সে দেখা দিয়েছে। মানে 1 বছর 4 মাস যখন বয়স হয়েছিল তখন দেখা দিয়েছে। তা আমার ছোটো ছেলেটার ওরকমই, ওর ওরকম 9 মাস 10 মাস বয়সে ওর দেখা দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার বড় ছেলেটার নেই। আর আমার ওটা আল্লাহর রহমতে ওই রোগটা নিয়ে ওর আব্বারও নেই। আর আমাদের এই রোহানাটার এরকম, আমার বড় ভাইয়ের আছে, ওর বংশে আবার কার আছে আমি জানি না। ওর বংশে শুনি যে ওর মেজো চাচারা আছে আর বড় চাচিরা আছে, এরকমই শুনি। ওর বংশ বড় চাচির কথা বাদ দেয়, সে তো অন্য বংশের মেয়ে, তো ওই বংশ বিয়ে। তা ওর বংশে ওর মেজো চাচারা আছে নাকি, প্রচুর হয়, যখন হয় প্রচুর হয়। তা দেখা যাচ্ছে ইয়ে তো এত হচ্ছে। আমি হেসে ফেলেছিলাম এই জন্যে, আমার ছোটো ছেলেটা এসে আমার বড় ছেলের স্কুলের শার্ট পরতেছে, তার এতটা হয়ে, ওই জন্য আমি হেসে ফেলেছি। মানে মুখে আমার হাসি খুশি নেই সকাল থেকে, কালকে এত হাসা হেসেছি, সে হাসি মানে এক গ্রামের মেয়েরা সব এবারে সেই ডাক্তারখানায় এবার দেখা হচ্ছে, সব গল্প হচ্ছে অনেক কিছু, অনেক কিছু। এবারে যেই গ্রামে মানুষ সেই গ্রামের মেয়েরা যদি সবাই বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে চলে যায়, যখন একসাথে দেখা হয় কত কথা তখন হয়, কত হাসি ফুর্তি আর কি ঠাট্টা হয়। তা আমি সেই সেই এত হাসতেছিলাম সেইখানে। আর তারপরে আমার সারা রাত চোখে ঘুম নেই, মানে আমার তখন কষ্ট হচ্ছে এত, যে হাসির পরে কষ্ট আছে না, লোক বলে সত্যি তাই। তা আমাদের রোহানা এখন ডাক্তারের কাছ থেকে আনার পরে দমটা ওটা নামাটা কমেছে, মানে এখন হালকা হচ্ছে, তখন এমন হচ্ছিল মানে ওর নিঃশ্বাস ফেলার মতো নিয়ে নেই, মানে ওর এত ওরম করে দম ফেলতে গেলে আমার কী কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে বলার মতো। কি কত শরীরটা একদম ভেঙে গলে গেছিলো, কত সুন্দর একটু শরীরটা হয়েছে, আবার সে পটকে যাচ্ছে, মানে ভালো লাগে না। বাচ্চা কাচ্চাদের অসুস্থ হলে মা মার চোখে ঘুম আসবে না, আর মারও কোনো কিছু ভালো লাগে না, টেনশান হয় প্রচুর, যেরকমই হচ্ছে এরকম, মোটে ভালো লাগে না। বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে মা বাপ ভালো থাকে, আর বাচ্চা কাচ্চা যেহেতু বা কোনো কিছু হয়, মা বাপের টেনশানে ঠিক মতন খাওয়া হয় না, ঘুম আসে না, প্রচুর আমার টেনশান হয়। আমার রোহানার কিছু হলে মরমুরমি জানে, আমার প্রচুর টেনশান হয়, প্রচুর, যে ওরা ভালো থাক সুস্থ থাক। আমার তবু কিছু হলে, আমি বড় মানুষ, আমার কিছু হলে আমি বলতে পারবো, করতে পারবো, কষ্টটা কতটা কি বুঝতে পারবো, জানতে পারবো। কিন্তু ও বাচ্চা, ওর কিছু হলে ওই কাঁদবে সারাক্ষণ, হ্যাং হ্যাং করবে, আমারও অসহ্য লেগে যাবে, আমিও হয়তো সহ্য করতে পেরে না, একটু বোকাঝোকা হতে দিন। অসহ্য যখন মা বাপ মেরে যায় তখন বাচ্চা কাচ্চার হাঁক মারে বলতে। কিন্তু আমার রোহানা কিছু বলতে গেলে আমার খুব কষ্ট লাগে, ওই জন্য মন টন ভালো না, বেশিও গেজাগেজি কিছু করিনি, এই অবধি আজকের ভিডিওটা এই অবধি থাক। মন ভালো না, আজকেরও বোধহয় রান্না খাওয়া সারাদিন হবে না, সেই পরশু দিন বিরিয়ানি করছিলাম,
কালকের এর আগের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছিলাম যে বিরিয়ানি হচ্ছে আজকে আমাদের বাড়ি থেকে, বিরিয়ানিটা করে কমপ্লিট করে নিয়েছি, এইটুকু আর দেখানো হয়নি, এইটুকু আর বলাও হয়নি। তা পরশু দিন করেছিলাম, করার পরে রাত দুপুরবেলা খেতে মানে 3টে 4টে বেজে গেছে, ওই জন্য আর কেউ খায় না। অনেকটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাল সারাদিন তো ডাক্তারখানা কেটে গেল, সেইগুলো ছিল সকালবেলা ভেজেছি। আমার ছেলে দুটো খেয়েছে, খেয়েটে ওরা এখন আছে, এখনও বিরিয়ানি আছে, বলি দুপুরবেলা ওই চেলি নেবে, আজকে রান্না আর করবো না, সেই বিকালবেলা রান্না করবো, 3টে 4টের দিকে রান্না বসিয়ে দেবো। আর একটা তো মুরগি আমরা বিরিয়ানি করা, তো সবাই তো এমনি ফিস্টির বিরিয়ানি হয়েছে, সবাই ভাগ বাঁটার করে করা হয়েছে। আর বলি আমরাও একটা মুরগি নিয়েছিলাম, ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি নিয়ে এসেছি, তা ওই কত 2 কিলো 750, তা আনার পরে ওইটা ভেজে কুটো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বলে ওটা দুবার রান্না করে নেব। তা এই বাড়ির বিপদ আপদে ভালো লাগে না গোশ মাছ করে খেতে, পেটে ঢোকেই না। ওই জন্য বলি আজের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।